ম্যাঙ্গো আইসক্রিম ঝটপট বানিয়ে নিন, আর বাজারে বেশি দিন আম পাওয়া যাবে না। দেখে নিন কিভাবে আমি ম্যাঙ্গো আইসক্রিমটা বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, দেখুন কত সুন্দর আমের একটা আইসক্রিম বানিয়েছি। কিভাবে বানালাম দেখে নিন। প্রথমে আমের মুখটাকে ভালোভাবে কেটে নিতে হবে। আমের মুখটা কেটে নিয়ে বাকি অংশটা ফেলে দেবেন না, এটা কিন্তু কাজে লাগবে। তবে কি কাজে লাগবে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এবার একটি ছুরির সাহায্যে আমের ভিতরের অংশ এবং আটিটা বের করে নিতে হবে। তবে কাজটা খুব সাবধানে করতে হবে, যাতে সাইডের অংশটা কেটে না যায়। কেটে গেলে কিন্তু হবে না। খুব সাবধানে আমাদেরকে এই কাজটা করতে হবে। একটি ছুরির সাহায্যে এইভাবে করে নিন, যেভাবে আমি দেখাচ্ছি। এইভাবে ছুরিটা ঘুরিয়ে আস্তে আস্তে আমের ভিতরের অংশ এবং আটিটা বের করে নিন। এরপর একটি পাত্রে আমের ভিতরের অংশটা ঢেলে নিতে হবে। দেখুন আমের ভিতরের অংশটা ঢেলে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটুখানি ঘুরিয়ে নিন, তাহলেই আটিটা বেরিয়ে চলে আসবে। এরপর একটি পাত্রে 300 গ্রাম পরিমাণ দুধকে হালকা গরম করে নিতে হবে। দুধটা হালকা গরম হয়ে গেলে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশি দুধটা গরম করবেন না, তাহলে কিন্তু দুধে লাঞ্চ থেকে যাবে। এরপর ভালোভাবে গুঁড়া দুধটাকে মিশিয়ে নিয়ে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, এটিও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটি একটি অন্য পাত্রে গুলে নিয়ে দিতে পারেন। এভাবে দিলে একটু ভালোভাবে গুলে নিলেই হয়, তো আমি এভাবে দিয়ে দিলাম। এরপর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। মিষ্টিটা আপনাদের ওপর নির্ভর করছে। বেশি মিষ্টি খেতে চাইলে একটু বেশি দেবেন, কম খেতে চাইলে একটু চিনিটা কমিয়ে দেবেন। এরপর দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে। আস্তে আস্তে দুধটা কমে আসবে। দেখুন দুধটা অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে কিন্তু জালটা কম রেখে অনবরত নাড়তে থাকতে হবে, নইলে কিন্তু নিচে ধরে যাবে। আর নিচে ধরে গেলে কিন্তু আইসক্রিমটা ভালো হবে না। দুধের ঘনত্বটা ঠিক যখন এই রকম আসবে, তখন জালটা অফ করে দিতে হবে। এরপর ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রে ঢেলে নিয়ে আমের ভিতরে দিয়ে দিতে হবে। সমস্ত ক্রিমটি আমি আমের ভিতর ভরে নিয়েছি। এরপর যে মুখটা রেখে দিয়েছিলাম আমের মুখটি দিয়ে মুখটি বন্ধ করে দিতে হবে। দিয়ে এরপর একটি প্লাস্টিকের পেপারের মধ্যে ভরে আটকে দিতে হবে। খুব সাবধানে এটা করতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে সাইড দিয়ে কিন্তু ভিতরে ক্রিম বেরিয়ে চলে আসবে। এরপর 4 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। 4 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি। দেখুন বন্ধুরা, দেখাচ্ছি কত সুন্দরভাবে আমটা সেট হয়ে গেছে। এরপর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এরপর আমটিকে একটি প্লেটের ওপর রেখে একটি ছুরির সাহায্যে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবার বাকিটা আমি কেটে নিচ্ছি। এভাবে পিস পিস করে কেটে সাজিয়ে নিন। দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই মনে হয় সবগুলো খেয়ে নিন। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন প্রত্যেকে, খুব সুন্দর হয়। আমার ছেলে মন ভরে আইসক্রিমটা খাচ্ছে এবং বলছে মা খুব সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করবেন, সাথে একটি লাইকও দিয়ে দিবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন।